লুই বলে, তুমি কে? ইলোডির সাথে এমন কথা বলার সাহস করবে না। ইলোডি হেনরিকে বলে, তুমি কি আমাকে মারবে হেনরি? হেনরি এক ধাপ এগিয়ে তার মুঠিটি এগিয়ে এলো, পরে ইলোভি হেনরিকে এক পাশে ঠেলে দিল। ইলোভি লুইকে বলে, সে একজন পাগল লোক, তার কথা ভুলে যাও। ইলোভি পাগল বলাতে হেনরি চিল্লাতে তাকে ও আশপাশের মানুষ হেনরিকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে। ইলোভি লুইয়ের সাথে চলে যায়। সে বিছানায় শুয়ে ভাবে, আমি হেনরিকে বন্ধু ভেবেছিলাম। হেনরির জন্য আমার প্রতিযোগিতায় জেতার আশা ছিল। সে তার ফোনে অ্যালার্ম সেট করে এবং সে তাড়াতাড়ি ঘুমাতে গেল। পরের দিন সে জেগে উঠল। লুই ইলোভির মুখে চিৎকার করে উঠল ও বলে, তুমি দেরি করছো কেন? ইলোভি বলে, ওহ মাই গড, আমি কিভাবে জেগে উঠলাম না। ইলোভি তার ফোন চেক করে, ফোনের স্ক্রিনটি ঝাঁকুনি দিয়ে উঠছিল। দেখে মনে হচ্ছিল ফোনটি নষ্ট হয়ে গেছে। লুই বলে, আমাদের দেরি করার মতো সময় নেই। এই কথা বলে লুই ইলোভিকে টেনে নিয়ে গাড়িতে বসায়। রোডে ট্রাফিক জ্যাম ছিল। একটি দুর্ঘটনার কারণে সেতুটি বন্ধ হয়ে গেছে। ইলোভি বলে, এটাই নদী পার হবার একমাত্র উপায়। লুই বলে, আমরা অন্য রাস্তা দিয়ে যেতে পারি। তারা গাড়ি থেকে নেমে যায় এবং মেলায় ঢুকে। লুই আকাশে ইশারা করে। ইলোভি ভয় পেয়ে যায় বেলুন দেখে। ইলোভি লুইকে বলে, না না, তুমি মজা করছো। লুই তাকে বুঝায়। ইলোভি বুঝতে পারে। তারা দুজন বেলুনে উঠে। যখন তারা যাত্রা শুরু করে তখন ইলোভি লুইকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে রাখে। ইলোভি চোখ খুললে তার মনে পড়ে যে অনেক বছর আগের বিমানের কথা। সে এখন ভয় পাচ্ছিল। তারা গন্তব্যে পৌঁছে যায়। ইলোভি দৌড়ে ভিতরে যায় এবং সে তার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সে নিজেকে আত্মবিশ্বাসী বোধ করে। চূড়ান্ত মুহূর্ত আসে, ভয়ঙ্কর ট্রিপল এক্সেল। সে গভীর শ্বাস নেয় ও 3 বার সুন্দরভাবে ঘুরল। ফলাফল শীঘ্রই ঘোষণা করা হয়। ইলোভি তার ট্রফি পায়। ইলোভি লুইয়ের কাছে যাচ্ছিল কিন্তু হেনরি তার পথে বাধা হয়ে দাঁড়ায়। হেনরি ইলোভিকে সরি বলে। হেনরি আরও বলে, হ্যাকাররা তোমার ফোন হ্যাক করবে এবং তোমাকে প্রতিযোগিতা থেকে দূরে রাখবে। ইলোভি বুঝতে পারে হেনরি তার ফোনের সাথে কিছু করেছে। ইলোভি বলে, তুমি আমার ফোন হ্যাক করেছো তাই অ্যালার্মটি বাজেনি। তুমি ভয়ঙ্কর হেনরি। তাদের মধ্যে আরো কথা কাটাকাটি হয়। ইলোভি লুই ও লুইয়ের বাবাকে দেখতে পায়। লুই ও তার বাবা ইলোডির জন্য অপেক্ষা করছে। ইলোভি তো অবাক যে লুইয়ের বাবা তার জন্য অপেক্ষা করছেন। লুইয়ের বাবা ইলোভিকে বলেন, অভিনন্দন তরুণী, আমি আমার ছেলের এমন একজন প্রতিভাবান গার্লফ্রেন্ডের জন্য গর্বিত। ইলোভি চলে যায়। এই কথা বলার পর লুই বলে, বাবা, আমি তোমাকে মিথ্যা বলেছিলাম। ইলোভি আমার গার্লফ্রেন্ড না, আমি দুঃখিত। ওই সময় আমি আপনাকে হতাশ করতে চাইনি। তাদের কথা বলার সময় ইলোভি আবার আসে এবং ইলোভি ও লুইয়ের বাবা কথা বলেন। ইলোভিকে নিয়ে লুই ও লুইয়ের বাবা তাদের বাড়িতে যান। হাসপাতাল থেকে ছাড়ার পর লুইয়ের বাবা ইলোভির মাকে স্বাগতম জানাতে একটি পার্টির আয়োজন করেছিলেন। ইলোভি তার মাকে জড়িয়ে ধরে এবং সে ভীষণ খুশি। ইলোভির মা ও লুইয়ের বাবা কথা বলতে থাকেন এবং তারা দুজন দুজনকে পছন্দ করেন ও তারা দুজন বিয়ে করেন।